নমস্কার বন্ধুরা, আমি রামনাথ প্রকৃতির প্রেম রহস্য চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি আমি এখানে আলোচনা করব, কিন্তু তার আগে জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল চিহ্নে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি সরাসরি আপনার কাছে আপডেট পাওয়ার জন্য। আজ যে বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করব সেটি শাস্ত্র অনুযায়ী কোন পাপে কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের ধর্মীয় জগতে শাস্ত্রে বিহিত আছে যে মানুষের বিভিন্ন রকম নরকের কথা, তার কিছুটা ধারণা আমরা এখানে একটু আলোচনা করব, যেটা পাওয়া গেছে শ্রীল সুখদেব গোস্বামীর বিবরণ থেকে। আমরা এই মানব শরীর ধারণ করে সজ্ঞানে বা অজ্ঞানে কর্মের মাধ্যমে বিভিন্ন রকম পাপ করে থাকি। এই পাপের কিছু শাস্ত্রীয় বিধান, যেগুলো আমাদের খুবই শোনা জরুরি, তার কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। বিবর্তনকালে জীবাত্মা মানব জন্ম পায়, মানব জন্মেই বিবেক বুদ্ধি পাওয়া যায়। ভগবান মানুষকে ভালো মন্দ বিচার দান করে থাকেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে। মানুষের সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারতের আদি পর্বে উল্লেখ করা রয়েছে, যথা সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশি, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল আর পরমাত্মা। সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপ কর্ম করতে পারি, কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও এনারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে করার বা করার মতন, তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভবই নয়। মানুষের সমস্ত পাপ পুণ্যের হিসাব রক্ষক হচ্ছেন শ্রী চিত্রগুপ্ত। শ্রী চিত্রগুপ্ত যমরাজের কর্মসচিব, অর্থাৎ তিনি এই যমরাজকে সমস্ত হিসাব বা কোন জীবের কর্মফল কি হবে তার সহায়তা করে এই চিত্রগুপ্ত। পাপ 3 প্রকারের হয়ে থাকে: শারীরিক পাপ, পরহিংসা, চুরি, পরস্ত্রী সঙ্গ; বাচিক পাপ ও অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্তন, মিথ্যা ভাষণ; মানসিক পাপ, পরদ্রব্য লাভ, পরের অনিষ্ট চিন্তা, বেদবাক্যে অশ্রদ্ধা। এই 3 প্রকারের পাপ আমরা এখানে শাস্ত্র থেকে পাই। এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে। শ্রী ভীষ্মদেবের যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন মহাভারতের অনুশাসন পর্বের 13তম অধ্যায়ে। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরীর অর্থাৎ নরক গ্রহের দূরত্ব 86,000 যোজন বা 7,92,000 মাইল, অর্থাৎ 11,88,000 কিলোমিটার, যেটা আমরা মহাভারত থেকে
পায়। সরস্বতী সহস্র যোজন বিস্তীর্ণ এই মার্গ। নরগ্রহের অবস্থানটি হচ্ছেন পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী অবস্থান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে যমদূতেরা পাপ আত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছেন সংযমনী। শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ হচ্ছেন এখানকার অধিপতি। শত সহস্র নরকুণ্ড বা শাস্ত্রী বিভাগ রয়েছে। শ্রী দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামীর শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র 28টি নরকুণ্ডের বর্ণনা করেছেন, যা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। যাতনা শরীর নামক এক প্রকারের শরীর ধারণ করে পাপ আত্মারা সেখানে বহু সহস্র বছর অবধিও নরক যন্ত্রণা ভোগ করে থাকে। যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে, কেবল যাতনাই পেতে থাকবে। পৃথিবীতে কোনো ব্যক্তি কী ধরনের পাপাচার করেন, নরত্বে কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে, তা সুখদেব গোস্বামীর বর্ণনা থেকে আমরা পেয়েছি। এই 28টি নরকুণ্ডের কথা আমরা একটু আলোচনা করে নিই, যেটা আমাদের বিষয়বস্তু। তার আগে জানিয়ে রাখি, আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল চিহ্নে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে সরাসরি পাওয়ার জন্য। প্রথম, তামিশ্র। পৃথিবীতে যে ব্যক্তি পরধন পরস্ত্রী পুত্র অপহরণ করে তাকে ওই কুণ্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয়। নিরঘু উপবাসে রেখে তার উপরে প্রচণ্ড প্রহার করা হয়। পাপী প্রহার খেতে খেতে মূর্ছিত হয়ে পড়ে। দ্বিতীয়ত, অন্ধ তামিশ্র। যে পরস্ত্রী উপভোগ করেছিল তাকে এই কুণ্ডে যমদূতেরা এনে এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। 3 নম্বর, রৌরব। প্রাণী হত্যাকারী শাস্ত্রী বিভাগে পতিত হয়। এখানে হিংস্র জীবেরা অর্থাৎ পাপী যাদেরকে হত্যা করেছিল তারাই রুরু নামে এক ভয়ঙ্কর জন্তুরূপে জন্ম নিয়ে পাপীকে পীড়া দিতে থাকে। 4 নম্বর, মহারৌরব। যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবন ধারণ করেন, ক্রোবাদ নামক রুরু তাকে অশেষ যন্ত্রণা দিয়ে তার মাংস খেতে থাকে। এই নরককুণ্ডে তাকে ফেলে তার এই যন্ত্রণা দেওয়া হয়। কুম্ভীপাক। 5 নম্বর, যে ব্যক্তি পশু পাখি রান্না করিয়েছিল তাকে এখানে ফুটন্ত জলের মধ্যে যমদূতেরা পাক করতে থাকে। এই নরকুণ্ডের নাম হলো কুম্ভীপাক। 6 নম্বর, কালসূত্র। ব্রহ্মঘাতক পাপী যারা ব্রহ্মঘাতক হয়েছে এমন পাপীকে এখানে নিয়ে আসা হয়। বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচণ্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পাপী এখানেই অবস্থান করেন। 7 নম্বরে, অশীপত্র বন। যারা নাস্তিক পাষণ্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করতে থাকে। পাপী বনের মধ্যে দৌড়াতে দৌড়াতে
থাকে তীক্ষ্ণ ধার পত্রগুলি তার সর্বাঙ্গে লেগে কেটে কেটে তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। এই হলো অসিপত্র বন। 8 নম্বরে শিকড় মুখ। এই পাপটা কোনো ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা বিশাল এক জাঁতা কলে তার হাড় গোড় পিষতে থাকে। এবার আসি 9 নম্বরে অন্ধকূপ। যে ব্যক্তি কীট পতঙ্গে হত্যা করে তাকে এই কূপে আসতে হয়। কুয়োর মধ্যে তাকে অসংখ্য কীট দংশন করতে থাকে। জ্বালায় অস্থির হয়ে পাপী ছটপট করতে থাকে। 10 নম্বর কৃমি ভজন। যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভজন করিয়ে নিজে ভজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমিরা তাকেও আবার খেতে থাকে। 11 নম্বর নরকুণ্ড। সন্দংশ। বল প্রয়োগে করে কোনো সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা তাকে শাস্তি হিসাবে উত্তপ্ত কাঁচি ও সাঁড়াশে দিয়ে তার পেটের সমস্ত নাড়ি বের করতে থাকে, আর পাপী সেই যন্ত্রণা ভোগ করতে থাকে এবং ছটপট ছটপট করতে থাকে। 12 নম্বর তপ্ত শৃঙ্গি। যে পুরুষ বা নারী অগম্য গমন করে তাকে যমদূতেরা এখানে জ্বলন্ত লৌহময় মূর্তিকে আলিঙ্গন করাতে বাধ্য করায়। এবার আসি 13 নম্বর বজ্রকণ্ঠক শালমলি। যে ব্যক্তি কামান্ধ হয়ে পশু গমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাঁটাময় শিমুল গাছে চড়িয়ে তাকে আবার টেনে হিজড়ে নামানো হয়। অর্থাৎ পাপীর এই পাপের জন্য তাকে এখানে আসতে হয়। এবার আসি 14 নম্বর পাপ ভোগের নরকুণ্ড। বৈতরণী। দায়িত্বশীল পরিবার অর্থাৎ দায়িত্বশীল পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে আর সেই ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করে তাকে এই পুজ রক্ত বমি নখপূর্ণ নদীতে হাবুডুবু খেয়ে তাকে শাস্তি প্রদান করা হয়। 15 নম্বর নরকুণ্ড প্রয়াদ। যে ব্যক্তি নিয়মবিহিতভাবে যৌন জীবন যাপন করে তাকে এই নরকে পতিত হতে হয়। এই নরকে পড়ে তাকে নোংরা কফ থুতু পুঁচ মলমূত্র পান করতে হয়। 16 নম্বর নরকুণ্ড প্রাণরাধ। উচ্চবর্ণের মানুষেরা পশু পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডের বাণবিদ্ধ অবস্থায় তাদেরকে নোংরা সেবন করতে হয়। 17 নম্বর নরকুণ্ড বিশেষণ। যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে এই নরকের যন্ত্রণা দিয়ে বলি দেওয়া হয়। 18 নম্বরে লালাভক্ষ। যে বদ স্বভাবের ব্যক্তি পত্নীকে বশে আনতে শুক্র পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করাতে হয়। সারমেয়াদন। যে ব্যক্তি পরগৃহে অগ্নিদান করে পরের নামে লুণ্ঠন করে বীজ দান করে তাকে এই নরকে আসতে হয়। এখানে 720টি বজ্র 10টা কুকুর এই পাপীকে জ্যান্ত ছিঁড়তে ছিঁড়তে খেয়ে থাকে। এই পাপটি এই নরকুণ্ডের নাম হলো সারমেয়াদন। 20 নম্বরে অবিচি। যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের সাক্ষ্য দানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে উচ্চ পর্বতশৃঙ্গে থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে
পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ বিচ্ছন্ন হতে থাকে। 21 আয়প্পান নরককুণ্ড। উচ্চবর্ণের ব্যক্তি যদি সুরাপান করে থাকে, এখানে যমদূতেরা পা দিয়ে তার বুকে চেপে ধরে তপ্ত তরল লোহা তাকে পান করাতে থাকে। 22 নম্বর নরককুণ্ড খারকর্দম। যে ব্যক্তি আমি উন্নত এইরূপ আত্মগরিমা করে এবং অন্যে অসম্মান করে থাকে, এখানে নির্যাতিত হয়ে খার ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে থাকে। 23 নম্বরে রক্ষভজন। যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায়, তাকেই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে পাপীর মাংস ভক্ষণ করতে থাকে। 24 নম্বর শিলপাতে। যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে, তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা তৃষ্ণা পীড়িত সেই পাপীকে বক শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। 25 নম্বর নরককুণ্ড অবড নিবাধন। যে ব্যক্তি কাউকে কূপে গুহার মধ্যে বদ্ধ রেখে কাউকে কষ্ট দেয়, তাকে এখানে বিষাক্ত ধোঁয়া এবং আশুনে শ্বাসরুদ্ধ হয়ে ছটপট করতে হয়। এবার আসি 26 নম্বর নরককুণ্ড দশশ্রিক। যে ব্যক্তি সাপের মতন ক্রোধ দেখিয়ে অন্য ব্যক্তিকে যন্ত্রণা দেয়, তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা যাতনা দিয়ে তাকে গ্রাস করতে থাকে। 27 নম্বর নরককুণ্ডে পর্যাবর্তন। যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয়, এই নরকে শকুন বক চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে। শেষ নরককুণ্ড যেটা সুখদেব গোস্বামী আলোচনা করেছিল, সূচিমুখ। বিশ্বস্ত ব্যক্তিকে যদি কেউ চোর মনে করে সন্দেহ করে, তবে তাকে ওই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা তার কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার সমগ্র শরীরটাকে বয়ন করতে থাকে। এই পর্যন্ত 28টি নরককুণ্ডে কথা আমি এখানে আলোচনা করলাম। বন্ধুরা, আবার আমি জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল চিহ্নে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে সরাসরি আপডেট পাওয়ার জন্য। নমস্কার।